বিগত 5 বছরে আমি একটাও বিয়ের নেমন্তন্ন পাইনি। এই বছরটায় কিন্তু আমি অনেক বিয়ের নেমন্তন্ন পেয়েছি, তো একটাও মিস করিনি, সবকটা বিয়েতেই যাওয়ার চেষ্টা করেছি আর গিয়েওছি। তো দেখো আমি কিন্তু চলে গেছিলাম মধ্যমগ্রাম বিয়ে খেতে, মানে রিসেপশনের নেমন্তন্ন ছিল। আমার বাড়ি থেকে মধ্যমগ্রামের দূরত্বটা অনেকটাই বেশি ছিল, ভেবেছিলাম বিয়েতে যাওয়াই হবে না, কারণ মধ্যমগ্রামে বিয়ে খেতে গেলে ফিরে আসা যাবে না রাতে। আর আমি এমন কোনো দিন হয়নি যে বাড়ির বাইরে থেকেছি, আর যেখানেই যাই না কেন দিনের বেলাতেই যাই, একদম সন্ধ্যের মধ্যে বাড়ি চলে আসি। তো এত দূর কিভাবে যাব এইসব ভেবে টেবে অনেক অনেক ঝড়ঝাপটা পাড়ি দিয়ে আমি ফাইনালি বিয়েতে আসতে পেরেছি। খুবই ভালো লাগছে। আমরা তো সবাই চলে এসেছি, কিন্তু যার রিসেপশন তারাই এখনও আসেনি। তো ভাবলাম জায়গাটা ফাঁকা রয়েছে আর এত সুন্দর করে ডেকোরেশন করেছে, কিছু রিলস ভিডিও না বানালে তো হবেই না। তো যাই হোক, আমি কিন্তু রিলস ভিডিও বানিয়ে নিয়েছি অনেক, আর তোমরা সেগুলো অলরেডি দেখে নিয়েছো। অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ মন থেকে। আর হ্যাঁ, তোমরা ভাবছো পারমিতা খেতে কখন যাবে, এই দেখো আমি কিন্তু চলে এসেছি খাবারের এখানে, ঠিক আছে। তো প্রথমে আমি খাবো চিকেন পকোড়া, আর আমার খেতে তো খুব ভালো লাগে, তোমরা তো জানোই সেটা। তো চলো এখন কথা না বাড়িয়ে খেয়ে নেবো। আর হ্যাঁ, তোমরা যারা আমাকে খুব ভালো ভালো কমেন্ট করো খাওয়া নিয়ে, তাদেরকে আমি একটা কথাই বলবো, তারা না অবশ্যই আমাকে একটু কমেন্ট করে রাখবে। আমি নেক্সট কোথাও খেতে গেলে তোমাদের সাথে করে নিয়ে যাব, আর তোমরা ওই খাবারগুলো খাবে, আর তোমাদের ওই বড় বড় মুখটা বন্ধ হবে, ঠিক আছে? তাহলে আমাকে আর ভালো ভালো এত কমেন্ট করতে পারবে না খাওয়া নিয়ে। এদিকে দেখো আমি কিন্তু প্রায় 30টা ফুচকা খেয়ে নিয়েছি অলরেডি। তারপরে খেয়ে নিলাম ফিশ বল। এই ফিশ বলটা খেতে খুবই ভালো হয়েছিল। চলো খাওয়া দাওয়া তো অনেক হলো, এবার তোমাদেরকে দেখাই যাদের রিসেপশনে এসেছি তাদেরকে। এই দেখো তারা, এটা হচ্ছে দীপাঞ্জন আর দীপাঞ্জনের ওয়াইফ। খুবই মিষ্টি হয়েছে বউটা দেখতে। আমি সত্যি ভাবছিলাম এটা কি লক্ষ্মী ঠাকুর নাকি, এত সুন্দর লাগছিল দেখতে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তো যাই হোক, আমি একটা শাড়ি গিফট করলাম। আর এখানে দেখো আমরা সবাই রয়েছি। আর তারপরেই চলে আসলাম ছাদে। তো ছাদে এসে দেখি এত সুন্দর একটা ভিউ, এখানেও কিছু রিলস ভিডিও বানিয়ে নিলাম। আর হ্যাঁ, অনেকেই দেখলাম আমার এই মধ্যমগ্রামের রিলস ভিডিওতে কমেন্ট করেছো, তোমার বাড়ি কি মধ্যমগ্রাম, তুমি কার বিয়েতে এসেছিলে, অনেক কিছু প্রশ্ন করেছো। তো চলো তোমাদের সবাইকে জানিয়ে দিই আমি কার বিয়েতে এসেছি আর আমার বাড়ি কোথায়। অনেকেই তো জানো আমার বাড়ি কোথায়, আবার অনেকেই যারা জিজ্ঞেস করেছো তারা হয়তো আমাকে নতুন ফলো করেছো, তাদের জন্যই শুধু এই উত্তরটা। আমার বাড়ি বেথুয়াডহরিতে। বেথুয়াডহরিটা নদিয়া জেলার মধ্যে পড়ে। তো আর এই বিয়েতে আসার ব্যাপারটা, যেটা তোমরা ভাবছো কার বিয়েতে গেছি, সেটা হলো ওর অফিস কলিগের বিয়েতে গেছিলাম। তো দেখো আমাদের প্রথমেই দিল রাধা পল্লবী, সাথে ছিল চানা মশলা। তারপরে দিল সাদা ভাত, একটা ডাল আর একটা আলু ভাজা। তারপরে দিয়ে দিল মটন। মটনটা আমি নেইনি, ফ্রাইড রাইস দিয়েছে, ফ্রাইড রাইসটা খেয়েছি। আর সাথে ছিল ভেটকি মাছ, আর শেষ পাতে ছিল হচ্ছে মিষ্টি। তারপরে ছিল আইসক্রিম। আইসক্রিমটা খেয়ে নিলাম, ঠান্ডার মধ্যে আইসক্রিমটা খেতে খুব ভালো লাগছিল। আর রান্নাবান্নাগুলো খুব খুব ভালো হয়েছে, সব কিছু মিলিয়ে এক কথায় অসাধারণ। তো যাই হোক, এখন বেরিয়ে গেলাম, এখন আমরা বাড়ি চলে যাব। আর এখানে সবাই রয়েছে, সবাইকে টাটা করে সোজা আমরা এখন ওলা বুক করে চলে যাব বাড়িতে। এই দেখো আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলেই এসেছি। আমি একদম জানলার ধারে বসে হাওয়া খেতে 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 চলে যাচ্ছি বাড়িতে। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু সবাই জানাবে। সবাই তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।